কি ব্যাপার, বাড়ি ফোন ধরছে না কেন? কোনো ঝামেলা টামেলা হয়নি তো? টাকা দিতে না পারার জন্য বাড়িকে ওরা অপমান করছে না তো? নাকি বাড়িকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে? অনুমতি না নিয়েই চলে এলাম। চা? আমি তো চা চাইনি। হ্যাঁ, চাওনি, কিন্তু তোমাকে তার আমি আজকে থেকে চিনি না। আমি জানি যে চা দেখলেই তোমার চায়ের তেষ্টা পেয়ে যায়, নাকি এখন পায় না? রাখো। কি হয়েছে তোমার? পারমিতাকে বারবার ফোন দিচ্ছি, ও ফোনই ধরছে না। আচ্ছা, মেয়ে শ্বশুর বাড়িতে নানান কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এটা তো স্বাভাবিক। সেটা নিয়ে এত উতলা হবার কি আছে? উতলা হওয়ার কারণ আছে নাদিয়া, তুমি বুঝবে না। কেন বুঝবো না? সেটাই আজকে তোমার মুখ থেকে শুনে তবে আমি এই ঘর থেকে বেরোবো। আচ্ছা, কিসের এত দুশ্চিন্তা তোমার? সেটা বলে আর কি হবে? দেখো, তুমি যদি আমাকে বন্ধু মনে করো তবে অবশ্যই তুমি বলবে, আর আজকে আমি শুনবো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আচ্ছা বলো তো, কি হয়েছে তোমার? কিসের এত দুশ্চিন্তা? তোমার চাকরিটাই বা কেন গেল? কেন এরকম ছন্ন ছাড়া জীবন? কি চলছে তোমার জীবনে বলো তো? আমি আপাদমস্তক একজন ব্যর্থ মানুষ নাদিয়া, একজন ব্যর্থ বাবা, ব্যর্থ বন্ধু, ব্যর্থ স্বামী। একজন ব্যর্থ মানুষের গল্প কেউ শুনতে চায় না নাদিয়া। আমি শুনবো, তুমি বলো। কি করবে শুনে? কিচ্ছু করবো না, শুনবো। তুমি বলবে, আমি শুনবো। আচ্ছা, তোমার কবিতা যদি আমি বোধ হয়ে শুনতে পারি, তাহলে তোমার জীবনের গল্প, জীবনের সমস্যা কেন আমি শুনবো না? হোক না সেটা ব্যর্থতার। নাদিয়া, এখন এই বাড়িটাকে তুমি যেমন দেখছো, এই পরিবারটাকে যেমন দেখছো, একসময় এটা এমন ছিল না। হাসি ঠাট্টা আর আনন্দে ভরপুর ছিল। এই বাড়ির প্রতিটি কোণায় ছিল সাইমার ছোঁয়া। বাড়ির নুপুরের শব্দে, হাসির শব্দে ঢেউ খেলে যেত ওই বাড়িতে। ছিল পাভেল আর পল্লবের খুনসুটি, সাইমার বকুনি। বাড়ির খোলা গলার সারগাম। আমার হীরার টুকরার মেয়েটা ইরফানকে ভালোবেসেছিল, ভালোবেসেই দুজন দুজনকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। ডাক্তার বলেছিল সত্যিটা জানালে তোর বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তখন এই একটা উপায় ছিল আমার হাতে। তারপরেও ইরফানকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। তারপর অনেক কষ্টে ইরফানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোকে এই বাড়িতে রাখতে আমি ইরফানকে রাজি করাতে পেরেছিলাম। এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পারমিতা এই বাড়িতে ইরফানের স্ত্রী হিসাবে থাকা অবস্থায় আমাকে এখানে আনা হয়েছে। সবার চোখে তো তাহলে আমি একটা জোকার হয়েছিলাম এতদিন। সবাই না জানে আমাকে নিয়ে কত হাসাহাসি করেছে। তোমরা সবাই মিলে আমার সাথে এমন মিথ্যে নাটক করলে বাবা। Am I a joker? এই মিথ্যা নাটকটাকেই তোকে এখন সত্যি করতে হবে। হ্যাঁ, তুই জোকার। তুই জোকার কার্ড। কার্ডের খেলায় জোকার কার্ড হচ্ছে ওয়াইল্ড। তুই এখন ওয়াইল্ড
জোকার কার্ড। তোকে হতে হবে সেই ওয়াইল্ড জোকার কার্ড। পারমিতার জায়গা তোকেই নিতে হবে। আর এই কয়দিনে আমি যা বুঝে গেছি সেটা হচ্ছে তুই ইরফানকে ছাড়া ভালো থাকবি না। মনে রাখিস, এই জায়গাটায় আসার কারণে তুই কিন্তু ইরফানকে পেতে চলেছিস। আর এই টোপটা না ফেললে না ইরফান না পারমিতা কেউই ডিভোর্সে রাজি হতো না।